হ্যালো স্টুডেন্টস, ম্যাথ কোচিংয়ের পক্ষ থেকে তোমাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তোমরা নিশ্চয়ই তোমাদের ম্যাথ লেকচারের জন্য অপেক্ষা করছো। আজকে আমি 2016 সালে সিলেট বোর্ডে জেএসসি পরীক্ষায় অধ্যায় 4 থেকে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করব। চলো প্রথমে প্রশ্নটি পড়ি। দেখো এখানে কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল 0, যেখানে a গ্রেটার দেন 0 অর্থাৎ এর মানটি অবশ্যই 0 থেকে বড় হবে। ক a প্লাস 1/a হোল স্কোয়ার এর মান নির্ণয় করো। খ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে a কিউব মাইনাস 1/a কিউব সমান 140। প্রশ্নটির সমাধান শুরু করার আগে যে কয়টি সূত্র প্রয়োজন তা একবার দেখে নিই। চলো দেখো, এখানে আমরা সবাই জানি যে a প্লাস বি হোল স্কোয়ার এর সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। যখন মান নির্ণয় করতে বলবে তখন আমরা a প্লাস বি হোল স্কোয়ারের পরিবর্তে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab লিখব। এরপর a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, আর a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। a মাইনাস বি হোল কিউব এর পরিবর্তে আমরা এটা লিখব a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, আর a প্লাস বি হোল স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখব a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যাই হোক, এই সূত্রগুলো অঙ্ক করার আগে তোমরা অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে, এতে অঙ্কটির সমাধান সহজেই আয়ত্ত করতে পারবে। চলো শুরু করা যাক। লিখো প্রথমে ক, আমরা a প্লাস 1/a হোল স্কোয়ারের মান বের করতে হলে এই উদ্দীপক নিয়ে কাজ করতে হবে। প্রথমেই লিখো দেওয়া আছে, দেওয়া আছে। দেখো উদ্দীপক অংশে কি দেওয়া আছে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে এটা লিখো a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 1 ইকুয়াল 0, বা আমরা a স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল এই মাইনাস 5a ডান দিকে নিয়ে গেলে প্লাস 5a হয়। যখন কোনো কিছু না থাকে তখন আমরা 0 দেই, যেহেতু এখন 5a আছে 0 দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখন কি করব, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে দিব। দেখো তাহলে এখানে কি করা যায়, a স্কোয়ার মাইনাস 1 আর নিচে হবে a। এই যে আমার দাগটা দিলাম, এই দাগটি হচ্ছে আসলে ভাগ চিহ্ন, ইকুয়াল উপরে লিখো 5a আর নিচে লিখব a। তাহলে কি করলাম, উভয় পক্ষকে আমরা a দ্বারা ভাগ করে দিলাম। তোমরা সাইড নোট দিয়ে দিবে, উভয় পক্ষকে a দ্বারা ভাগ করে। বাম এখন আলাদা করে লিখো। যদি আমরা আলাদা করে লিখি তাহলে কি দাঁড়ায়, a স্কোয়ার বাই a মাইনাস 1/a, অর্থাৎ নিচে যে হর দেওয়া আছে এই হরটা আমরা আলাদা করে লিখলে এই দোনো জায়গায় লিখতে হবে। তারপরে মাঝখানে যে চিহ্ন দেয়া থাকবে সেই চিহ্নটা লিখে দিব, ইকুয়াল। তারপর এখানে খেয়াল করে দেখো a কাটা যায়, কি থাকে 5 থাকে। বাম এখন a স্কোয়ারকে a দিয়ে কাটলে কি থাকে, a থাকে মাইনাস 1/a ইকুয়াল 5। তাহলে আমরা এখানে a মাইনাস 1/a এর মান পেলাম 5। এখন প্রশ্নে
যার মান বের করতে বলছে, অর্থাৎ a প্লাস 1/a হোল স্কোয়ারের মান, এইটা আমরা এখানে লিখব a প্লাস 1/a হোল স্কোয়ার। আমরা অঙ্ক শুরু করার আগে আলোচনা করেছিলাম যে a প্লাস বি হোল স্কোয়ারের মান নির্ণয়ের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। খেয়াল করে দেখো, এখানে এ তো দেওয়া আছেই, 1/a কে আমরা বি ধরব, 1/a কে বি, তাহলে কি দাঁড়ালো a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি a মাইনাস বি, বি কে বি হচ্ছে 1/a হোল স্কোয়ার, তারপর প্লাস 4ab, 4 ইন্টু a ইন্টু বি, বি হচ্ছে 1/a, অর্থাৎ 1/a কে আমরা বি ধরেছিলাম, ইকুয়াল। এখানে খেয়াল করে দেখো a মাইনাস 1/a, আমরা কিছুক্ষণ আগে a মাইনাস 1/a এর মান পেয়েছিলাম কত, 5। তাহলে a মাইনাস 1/a এর পরিবর্তে, এতটুকুর পরিবর্তে আমরা শুধু 5 লিখব। তাহলে a মাইনাস 1/a এর পরিবর্তে 5 লিখলাম, আর এখানে উপরে স্কোয়ার থাকার ফলে আমরা স্কোয়ার দিয়ে দিব। তারপরে এই প্লাস দাও, এখানে খেয়াল করে দেখো a আর a কাটা যায়, 4 আর 1 গুণ করলে হয় 4, ইকুয়াল এই 5 স্কোয়ার মানে কত, 5 ইন্টু 5, 5 ইন্টু 5 মানে হচ্ছে 5 5 25, 25 প্লাস 4, 25 আর 4 যোগ করলে হয় 29। এইটাই হচ্ছে আমাদের আনসার, ক নাম্বারের আনসার, আনস 29। চলো আমরা খ নাম্বার একটা করি। দেখো খ নাম্বার প্রশ্নে কি দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমরা ক অংশ থেকে, ক থেকে a মাইনাস 1/a ইকুয়াল 5 এতটুকু নিয়ে আমরা এর মানটি, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর মান বের করব। চলো খ, প্রথমেই লিখো ক হতে পাই, ক হতে পাই, কি লিখব, a মাইনাস 1/a ইকুয়াল 5 দেওয়া। আচ্ছা, আমরা উভয় পক্ষে বর্গ করে দিব। যদি আমরা বর্গ করি তাহলে a মাইনাস 1/a হোল স্কোয়ার সমান 5 স্কোয়ার। কি করলাম, উভয় পক্ষে বর্গ করে দিলাম। আমরা সাইড নোট দিয়ে দিব এই পাশে, উভয় পক্ষে বর্গ করে, উভয় পক্ষে বর্গ করে শুধু লিখলেও হবে, শুধু বর্গ করে এতটুকু লিখলে হবে। বা আমরা সবাই জানি যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই 1/a কে আমরা b ধরবো, তাহলে কি দাঁড়ায়, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি, বি কে 1/a, কারণ 1/a কে আমরা b ধরেছি, প্লাস কি হবে, b স্কোয়ার মানে হচ্ছে 1/a হোল স্কোয়ার, তার মানে b স্কোয়ার ইকুয়াল এই 5 স্কোয়ার মানে হচ্ছে 5 গুণ 5, অর্থাৎ 5 5 25, 25। বাম এই স্কোয়ার লিখো, তারপর মাইনাস এই a আর a কাটা যায়, 2 আর 1 গুণ করলে হয় 2, প্লাস 1/a হোল স্কোয়ার মানে হচ্ছে ব্রেকেট উঠিয়ে ফেললে 1/a স্কোয়ার হয় ইকুয়াল 25। মাইনাস 2 ডান দিকে নিয়ে যাও, বা কি দাঁড়ায়, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার
ইকুয়াল 25 প্লাস কত হয় 2 হয়। এখন আবার উভয় পক্ষে বর্গ করে দাও। যদি আমরা বর্গ করি তাহলে কি দাঁড়াবে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল কত হয় 27। 25 আর 2 যোগ করলে হয় 27। এর উপরও আমরা স্কোয়ার দিয়ে দিব। এখানে আমরা লিখব পুনরায় বর্গ করে, যেহেতু একই অঙ্কের মধ্যে একবার বর্গ করলে আবারও যদি বর্গ করতে হয় সেই ক্ষেত্রে আমরা লিখব পুনরায় বর্গ করে। এখানে লিখব বর্গ করে আর এইখানে লিখব পুনরায় বর্গ করে। যাই হোক, এখন আবার সূত্র করব a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে খেয়াল করে দেখো, a স্কোয়ারকে আমরা a ধরবো, a স্কোয়ারকে a, 1 বাই a স্কোয়ারকে b ধরবো। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে লিখো, প্রথমে আমরা a লিখি, a হচ্ছে a স্কোয়ার, a হচ্ছে a স্কোয়ার। তাহলে ব্রেকেট দিয়ে আমাদের এর উপর স্কোয়ার দিতে হবে। তাহলে a স্কোয়ার, a স্কোয়ারকে আমরা a ধরেছিলাম, তাহলে এই পুরাটা হচ্ছে a। এরপর এই এর উপরে আমরা স্কোয়ার দিয়েছি, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার, প্লাস দো। তারপর সূত্রের 2 ইন্টু এ, একে যাকে আমরা এ ধরেছি, কাকে, এ স্কোয়ারকে, ইন্টু বি, বি হচ্ছে 1 বাই এ স্কোয়ার। তারপর প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার মানে হচ্ছে 1 বাই এ স্কোয়ারকে আমরা বি ধরেছি। তারপর এর উপরে কী করতে হবে, স্কোয়ার দিয়ে দিলাম, ইকুয়াল। এখানে 27 স্কোয়ার দেওয়া আছে, 27 স্কোয়ার মানে হচ্ছে 27 গুণ 27। দেখো কত হয়, যদি আমরা গুণ করি 7 সাথে 49, 9 হাতে 4, 7 দুগুণে 14 আর 4 18। তারপর 7 দুগুণে 14, 4 হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, কত হয় 9, 12 8 2 হাতে 1, 5 আর 1 6 হাতের 1 7, 729। তাহলে এখানে আমরা কত লিখব, 729। বাম এখানে কি দাঁড়ায়, খেয়াল করে দেখো, পাওয়ারের উপরে আরেকটি পাওয়ার দেওয়া, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে কত হয়, 2 দুগুণে 4, a টু দি পাওয়ার 4 প্লাস এখানে a স্কোয়ার আর এই a স্কোয়ার আর নিচের যে a স্কোয়ার কাটা যায়, যেহেতু মাঝখানে গুণ দেওয়া, তাহলে কি থাকে 2 আর 1 থাকে, 2 আর 1 গুণ করলে হয় 2 প্লাস। ঠিক একই রকমভাবে যদি এই ব্রেকেট উঠিয়ে ফেলি, এই স্কোয়ারটা 1 এর উপরে হয়, 1 এর উপরে মানে হচ্ছে 1 গুণ 1 মানে 1। এরপরে এই স্কোয়ারের উপরেও কি এই স্কোয়ারটা আছে, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ করলে হবে a টু দি পাওয়ার 4, 2 দুগুণে 4 সমান 729, 729। বাম আমরা এই প্লাস টু ডান দিকে নিয়ে যাব, তাহলে কি দাঁড়ালো, a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 ইকুয়াল 729। এই প্লাস টু ডান দিকে নিয়ে গেলে হবে -2। আমাদের কাজ প্রায় শেষ। তাহলে লিখো a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4 এর মান আমরা পেলাম, কত হয়, 729 থেকে 2 বাদ দিলে 727 হয়, 727। তাহলে আমরা আনসার পেয়ে গেলাম 727, 727। ওকে, এরপরে দেখো আমরা গ নাম্বার অঙ্কে যাই। প্রশ্নে কি বলছে, প্রমাণ করো যে a কিউব মাইনাস 1 বাই a কিউব ইকুয়াল 140। এটার মান বের করতে হলে বা প্রমাণ করতে হলে আমাদের ক থেকে a মাইনাস 1 বাই a ইকুয়াল 5 এতটুকু ব্যবহার করতে হবে। চলো আমরা শুরুতেই লিখি, গ নাম্বার দাও। প্রথমেই লিখো ক হতে পাই, ক হতে পাই, কি দেওয়া আছে,
এ মাইনাস 1/a ইকুয়াল কত দেওয়া 5 দেওয়া। আমরা এখন উভয় পক্ষে ঘন করে দিব। ঘন দেখো a মাইনাস 1/a হোল কিউব দাও। কিউব এর বাংলা অর্থ হচ্ছে ঘন। এখানেও আমরা ডান দিকে এ ঘন করব। তাহলে কি করলাম, উভয় পক্ষে ঘন করলাম। আমরা সাইড নোট দিয়ে দিব, উভয় পক্ষে ঘন করে বা শুধু ঘন করে এতটুকু লিখলেও হবে। বাম খেয়াল করে দেখো এখানে a মাইনাস 1/a হোল কিউব দেওয়া। এখন এই 1/a কে আমরা b ধরবো, তাহলে কি দাঁড়ায় a মাইনাস b হোল কিউব। আবার খেয়াল করে দেখো 1/a কে b ধরবো, তাহলে a মাইনাস b হোল কিউব। a মাইনাস b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে আমরা লিখতে পারি, প্রথমেই লিখব a কিউব মাইনাস b কিউব। b কে কাকে আমরা b ধরেছি 1/a কে। যেহেতু রাশি একাধিক, উপরে 1 নিচে a, সেহেতু ব্রেকেট দিয়ে আমরা a কিউব দিব। তাহলে কি হলো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b। b হচ্ছে 1/a। এরপর a মাইনাস b লিখব, b হচ্ছে 1/a ইকুয়াল কত হবে 5 কিউব। 5 কিউব মানে হচ্ছে 3টা 5 গুণ করতে হবে। 5 ইন্টু 5 ইন্টু 5, 5 5 25, 25 আর হচ্ছে 5 গুণ করলে হয় 5 25 125। তাহলে এখানে আমরা লিখতে পারি 125। দেখো এখানে এই a আর a কাটা যায়, কি হয় 3 আর 1 গুণ করলে 3। আর এখানে 1/a হোল কিউবকে আমরা লিখতে পারি ব্রেকেট উঠিয়ে ফেললে 1/a কিউব। তাহলে প্রথমে কি দেওয়া আছে a কিউব মাইনাস 1/a কিউব আমরা লিখব। বা a কিউব মাইনাস 1/a কিউব, তারপরে মাইনাস 3 আর 1 গুণ করলে হলো 3, আর কি থাকে a মাইনাস 1/a ইকুয়াল 125। বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস 3 ইন্টু a মাইনাস 1/a এর জায়গায় আমরা লিখতে পারি। খেয়াল করে দেখো a মাইনাস 1/a এর মান হচ্ছে 5, যা আমরা ক থেকে পেয়েছিলাম। তাহলে a মাইনাস 1/a এর পরিবর্তে আমরা 5 লিখতে পারবো। তাহলে এখানে আমরা কি করব, a মাইনাস 1/a এর পরিবর্তে 5 লিখব ইকুয়াল 125। বা a কিউব মাইনাস 1/a কিউব মাইনাস কত হয় 3 5 15 ইকুয়াল 125। এই মাইনাস 15 ডান দিকে নিয়ে যাও, তাহলে কি দাঁড়াবে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 125 মাইনাস 15 ডান দিকে নিলে প্লাস 15। সুতরাং আমরা a কিউব মাইনাস 1/a কিউবের মান পেলাম কত 125 আর 15 যোগ করলে 140, 140। তাহলে দেখো আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণ করো যে a কিউব মাইনাস 1/a কিউব ইকুয়াল 140। যেহেতু এই অংশে আমাদের প্রমাণ করা হয়ে গেছে, যেহেতু প্রমাণ করা হয়ে গেছে আমরা এখানে প্রুফড লিখে দিব PROVED। আজ এ পর্যন্তই থাক। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবে এবং ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের শেখার সুযোগ করে দেবে।